দিন পরে খুলনাতে এসছে। 2018 সালে গ্রেফতার হয়েছিলাম মাহফিল থেকে, স্বৈরাচারের আমলে। আমাকে স্টেজ থেকে স্লিপ দিয়ে নামাই নিছে, নামাই নিয়ে গাড়ি, আমার গাড়ির সামনে এবং পেছনে, এক সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি, গাড়ি ব্যারিকেড দিয়েছে সিনেমা স্টাইলে। আটকা দেওয়ার পরে আমার ড্রাইভারকে গাড়ি থেকে নামাইয়া দুই পাশে পুলিশ বসছে। ড্রাইভিং সিটে আমার ড্রাইভারকে নামাই দিয়া পুলিশ বসছে। দুটো পিস্তল দেখাইলো আমাকে, যেন ভয় পাই। নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করে বসে থাকেন। কোথায় নিয়ে যাচ্ছেন? থানায়। একটু স্বস্তি পাইলাম, যাক গুম তো আর করতেছে না। কথা বলেন, গুম করলেই কার বাবার কি বলার সাহস আছে নাকি হাসিনার সামনে কোনো কথা বলার? সে তো জীবন্ত ফেরাউনের এক প্রতিচ্ছবি। কথা বলেন, ফেরাউনের কি জীবন্ত প্রতিচ্ছবি। যারা ফেরাউন দেখেন নাই, নমরুদ দেখেন নাই, কারুন দেখেন নাই, হামান দেখেন নাই, সাদ্দাম দেখেন নাই, 100 ফেরাউন, 100 নমরুদ, 100 কারুন, 100 সাদ্দাম যা গালাইয়া একত্রিত করলে একটা হাসিনা হয়। কথা বলেন, ঠিক না? বলেন, এত সহজে হাসিনা হওয়া যায় না, ঠেলা আছে। ঠিক কিনা বলেন? এরপর আমার নিয়ে গেল থানায়। ওসি সাহেব, আমি কথা বললাম যে ভাই আমাকে একটু ওসি সাহেবের সাথে কথা বলতে দেন। কি জন্য ধরে আনতে জিজ্ঞেস করি, না ওসি সাহেব কথা বলবেন আপনার সাথে। অনেক পিটাপিটির পরে বেচারা আসছে, আমাকে ওসি সাহেবের রুমে বসাইছে, সম্মান দিয়েছে। ওসি সাহেব এসে, হাজার হলেও তো মুসলমানের সন্তান, তো চাকরি বাকরি করে, নাম আমিনুল ইসলাম। আমাকে বসাই, ভাই হুজুরকে চা দাও, বিস্কুট দাও। ধরে নিয়ে আসছে চা বিস্কুট খাওয়ানোর জন্য। আমার মিজাজটা এত খারাপ হয়েছে, আমাকে ধরে নিয়ে আসছে মাহফিল থেকে, আমাকে চা বিস্কুট আপ্যায়ন করতেছে। যাই হোক, চা খাইলাম, বিস্কুট খাইলাম। জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কেন নিয়ে আসছেন একটু আমি জানতে পারি? হুজুর কেন যে নিয়ে আসছে কিচ্ছু বলতে পারো, সব উপরের নির্দেশ। কার নির্দেশ? উপরের। মনে হচ্ছে জিব্রাইল নির্দেশ দিয়ে গেছে। এরপরে থানা গারো নিয়ে রাখলো। শরীর খুব ক্লান্ত, মাহফিল সিজন, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2018। খুব ক্লান্ত শরীর। আপনার দক্ষিণ অঞ্চল, অর্থাৎ আমি প্রোগ্রাম করে গিয়েছিলাম ওই সময় ফরিদপুর থেকে, রাজবাড়ী জেলা থেকে, রাজবাড়ী অঞ্চল থেকে প্রোগ্রাম করে গিয়েছি। পরে সকালবেলা আদালতে উঠে আছে, মামলার এজাহারে লিখছে যে কোন এক গোপন বৈঠকে আমরা রাষ্ট্রের মধ্যে নাশকতা তৈরি করার জন্য গোপন একটা বৈঠক করতেছিলাম। পুলিশ যখন ধাওয়া দিছে সব পালাই গেছে, আমরা 7 জন পালাইতে পারি নাই। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা, পকেটে থাকে 16টা ককটেল। কত কত বস্তা গাঞ্জা খাইছে কোন? কত বোতল খাইলে ওরা এরকম মামলা লেখে? যদি ঠিক কিনা বলেন? এগুলা করেছে আলেমদের সাথে। আমাদের নামে মামলা দিয়েছে, আমরা গাড়ি পুরাই দিয়েছি। সারা জীবন ওয়াজ করি মানুষের কল্যাণের জন্য, আমাদের নামে মামলা দেয়, আমরা গাড়িতে আগুন দিয়েছি। এগুলা কোনো মামলা? এগুলা দেখে না জানি শয়তান কত কাদা কাটছে। যাহারে এত বড় অন্যায় তো আমিও করি না যেটা হাসিনা করছে। ঠিক আছে? 22 দিন কারাবরণ করলাম। আল্লাহ তাআলা এখান থেকে ইমানে পরীক্ষা নিলেন, সবর করলাম। মানুষরা দোয়া করেছে, নফল রোজা রেখেছে, তাহাজ্জুদ পরে দোয়া করেছে। পাবনা জেলার এক মহিলা বাইতুল্লাহতে দেখা হয়েছে। 2019 সালে আমরা হজে গেলাম। হজ যাওয়ার পরে তাহাজ্জুদের সময় মসজিদুল হারামে ঢুকতেছি আমি, ওযুখানার সাইড থেকে ঢুকতেছি, আপনার কবুতর চত্বরের ওই লাইন থেকে। স্বামী এবং স্ত্রী মধ্য বয়সের, তারা তাহাজ্জুদ পরে মসজিদ হারাম থেকে বের হচ্ছে। রাস্তায় দেখা, দূর থেকে মহিলা আমাকে দেখে, হুজুর আপনি মাদানী হুজুর না? জি। বলেই কান্না করে দিচ্ছে, চোখে পানি পড়তেছে। স্বামী স্ত্রী দুজন একসাথে দাঁড়ানো। আমাকে বলতেছে, হুজুর আপনি যখন 18 সালে জেলখানায় ছিলেন, আমরা ইন্টারনেটে খবর পেয়েছি, তখন আপনার জন্য আমি নফল রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার বলে এখানে কিসের মহব্বত? আলেমের প্রতি যে ভালোবাসাটা, তাকে আমরা চিনি না, জানি না, রক্তের কেউ না তারা। কোথায় কোন পাবনা জেলার এক মহিলা আমাদের জন্য কাঁদতেছে,
মসজিদুল হারামে সে বলে, হুজুর আপনি বিশ্বাস করবেন কেন, আমাকে বলতেছে যে আপনি বিশ্বাস করেন আমি কাবা চত্বরে আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করে আসছি, আমি জীবনে একবার যেন মাদানী হুজুরকে চোখ দিয়ে দেখতে পারি। আল্লাহর দোয়া কেমনে কবুল করে দেখছেন, যে তাহাজ্জুদে দোয়া করে আসছে আল্লাহর কাছে। তাহলে আলেমদের জন্য মানুষ এভাবে কেঁদেছে। আর আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে ওদেরকে যখন আদালতে তোলা হচ্ছে, মানুষ ওদের জন্য কাঁদে না, মানুষ ওদেরকে জুতা নিক্ষেপ করে, পচা ডিম দেয়। যদি খালি পুলিশের ব্যারিকেড না থাকতো, দেখতেন আপ্যায়ন কাকে বলে, কত প্রকার এবং কি কি। একজনের আন্ডা তো গালাই দিছে, ঠিক কিনা বলেন? একজনের আন্ডা গালাই দেওয়ার পরে বাকি আন্ডাওয়ালারা সব সতর্ক হয়ে গেছে। সবাই মনে মনে চিন্তা করে, যাই করে না করে আন্ডা সেফ, ঠিক কিনা বলেন? যাই হোক, এভাবে ওরা লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হবে ওরা দুনিয়া এবং আখিরাতে, যারা আলেমদের সাথে দুশমনি করে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলেমদের মোহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করেন।